আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইসলামিক ভাতৃবৃন্দ, আমাদের পরিবারে বরকত না হওয়ার কারণ কি, আমাদের সমাজে বরকত না হওয়ার কারণ কি, এমনকি আমাদের ধন সম্পদে বরকত না হওয়ার কারণ কি, এগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা ভালো আছেন। আমি নোয়াল মল্লিক আজ থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব আমার এই তিনটি চ্যানেলের মাধ্যমে কোরআন, হাদিস, ইসলামিক জ্ঞান এবং আমাদের জীবনের জন্য প্রাসঙ্গিক দিনী বার্তা শেয়ার করা হবে। আমার এই চ্যানেলের উদ্দেশ্য হলো ছোট বড় ইসলামিক ভিডিওর মাধ্যমে হেদায়েতের বাতি জ্বালানো এবং আমাদের ঈমানকে আরো মজবুত করা। ইনশাআল্লাহ এই সব চ্যানেলের মাধ্যমে প্রতি সপ্তাহে হাদিস, কোরআন শরীফের আয়াত, ইসলামিক মোটিভেশন, দোয়া সম্পর্কিত ছোট বড় ভিডিও আপলোড করা হবে। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে দিয়েছেন যে কুল্লু কালামিন আও আমরিন দিবারিন লা ইফতাহু বিযিকরিল্লাহ ফাহুয়া আবতার। অর্থাৎ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কথা বা কাজ যা আল্লাহ তাআলার পবিত্রতম নাম দিয়ে শুরু করা হয় না, তা অপূর্ণ বা বরকতহীন হয়ে যায়। Every important speech or matter that is not begin with the mention of Allah is cut off from blessing or mercy of Allah. এটিকে ইমাম আহমদ তার মুসনাদ নামক হাদিস বইয়ে 329 নম্বর হাদিসে বলে দিয়েছেন। কিন্তু এখনকার সময় যদি দেখা যায়, বেশিরভাগ ইসলাম ধর্মকে অনুসরণকারীরা তারা যে কোনো ভালো কর্ম শুরু করার পূর্বে আল্লাহ তাআলার পবিত্রতম নাম বিসমিল্লাহির রহমানির রহিম পরে কামটি শুরু করতে ভুলে যায়। এর কারণে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না। এর একটি কারণ হতে পারে, সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার পবিত্রতম নাম না করে কামটি শুরু করা। কেননা শয়তান তাদেরকে ভুলিয়ে দেয়। আর আমাদের ধন সম্পদে এবং পরিবারে বরকত না হওয়ার কারণ কি, এর সম্পর্কে বিখ্যাত মুহাদ্দিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিম হাদিস বইয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফে বলে দিয়েছেন যে قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر ان الشيطان ينفر من البيت الذي يقرأ فيه سورة البقرة। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা তোমাদের ঘরকে কবরে পরিণত করো না। কেননা যে ঘরে সূরাতুল বাকারা অর্থাৎ কোরআন শরীফ পাঠ করা হয়, কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান পলায়ন করে বা সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। তাহলে আমরা এখান থেকে এটাই বুঝতে পারি যে যে ঘরে বা যে পরিবারে সূরাতুল বাকারা অর্থাৎ কোরআন শরীফ পাঠ করা হয় না বা কোরআন শরীফ তিলাওয়াত করা হয় না, সেই ঘরে শয়তান বসবাস করতে শুরু করে দেয়। আর এই শয়তান সেই ঘরে বা পরিবারে বসবাস করার কারণে তাদের পরিবারে এবং তাদের ধন সম্পদে বরকত হয় না, আর ঝগড়া বিবাদ লেগেই থাকে। তারই কারণে যাতে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নর এবং নারীকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার এবং পরিবারে বা ধন সম্পদে বরকত হওয়ার জন্য প্রতিদিন কোরআন শরীফ পাঠ করার বা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। কমেন্ট বক্সে সকলে আমিন লিখে যাবেন। আর আল্লাহ তাআলার কাছ থেকে এটাই বিনতি করি যে যাতে প্রত্যেক মুসলমান নর এবং নারীকে যে কোনো ভালো কর্ম শুরু করার পূর্বে আল্লাহ তাআলার পবিত্রতম নাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করার তৌফিক দান করেন। আমিন। কমেন্ট বক্সে সকলে আমিন লিখে যাবেন। তাই কারণে ইসলামিক বিধান অনুযায়ী আমি আমার এই নোয়াল মল্লিক ইসলামিক চ্যানেলকে খালিস নিয়তের সঙ্গে আল্লাহর পথে নেকির উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্রতম নাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আরম্ভ করলাম। মনে একটি আশা নিয়ে দিনকে জানবো, আমল করব এবং দিনকে ছড়িয়ে দেব। অবশেষে আমার এই ভিডিওটি যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে বা ভালো লেগে থাকে ও জ্ঞানপূর্ণ অর্থাৎ ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে শেয়ার করে তাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে বেশি বেশি জানার বা অবগত হওয়ার জন্য সুযোগ দান করে দিন। আর এরকমই আরো ইসলাম ধর্ম সম্পর্কে ইনফরমেটিভ ভিডিও দেখতে আমার এই নোয়াল মল্লিক ইসলামিক ইউটিউব ও ফেসবুক চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন ও ফেসবুকে ফলো করে দেবেন। নিচের ডেসক্রিপশন বক্সে আমার এই চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি। আর আপনারা কোন ইসলামিক বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। জাযাকাল্লাহ।